ঘটাবো কিভাবে, সেখানে না বললে আমি তার মৃত্যু ঘটাতে পারবো না। পরে আমি চিন্তা করলাম আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু যেভাবে রেখেছেন সে কোনো না কোনোভাবে সেই স্থানে পৌঁছবে। এই জন্য তোমার আগে আমি এখানে এসে বসে আছি, তুমি কখন আসো আর তোমার জান আমি কবজ করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বুঝাইতে চাইলেন? বান্দা তোমার হায়াত মওতের মালিক কে? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। তাহলে আমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করি, মৃত্যু কিন্তু আমাদেরকে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণীকুল আছে, যত জানোয়ার আছে, যত জীবজন্তু আছে, যত মানুষ আছে, প্রত্যেককেই একদিন না একদিন মৃত্যুর সাথে সাধন করতে হবে। কথা বলেন ঠিক কি না? কেউ চিরদিন এই পৃথিবীতে থাকতে পারে নাই, কেউ চিরদিন থাকতে পারবেও না। যে দুনিয়াতে আসছে 100 বছর হোক, 200 বছর হোক, 300 বছর হোক, 400 বছর হোক, 1000 বছর হোক, সে যে ব্যক্তি দুনিয়াতে আসছে ওই ব্যক্তির কোনো না কোনো দিন মৃত্যুবরণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর পৃথিবীতে কি আমরা সারা জীবন থাকতে পারবো? পশ্চিমকালেও না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেনামাজি তাদের ব্যাপারে কি বলেছেন? তাদের মৃত্যু যন্ত্রণা কি হবে? অনেক কঠিন হবে। মৃত্যু যন্ত্রণা 3 প্রকার। মৃত্যু যন্ত্রণা কয় প্রকার? এক ধরনের মৃত্যু হচ্ছে বেনামাজিদের মৃত্যু, বেঈমানদের মৃত্যু। আরেক ধরনের মৃত্যু হচ্ছে মুমিনদের মৃত্যু, ঈমানদারদের মৃত্যু। আরেক ধরনের মৃত্যু হচ্ছে